হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সালাম স্টিভ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এই প্রজেক্টটি ওই যে তৈরি করলাম। এটা সিনেমা 4D সাথে আপনার রিয়েল ফ্লো আছে। তো তো এখানে দেখতে পারবেন যে এখানে আমি এই ভিডিওটি আহ, আপনার ইউটিউবে আমি করছিলাম। এটা কমপ্লিট হওয়ার পর আমি ইউটিউবে এখানে স্টেপ স্টুডিও দেখেন, এখানে আমি আপলোড করছিলাম। তো এখানেও আছে আরেকটা, এখানে গ্লাসের এই মগ তৈরি করার, চাইলে দেখতে পারেন। তো আমি এখানে এটা তৈরি করছিলাম। দেখেন এটার যে কন্ডিশনটা, মানে উপরে থেকে লিকুইডগুলো চকলেটগুলো এখানে পড়বে, চকলেটের যে লিকুইডগুলো সেটা আবার এখানে এই বান্ডুটার মধ্যে পড়বে। বান্ডু থেকে আবার এখানে পাইপের মাধ্যমে 10টা পাইপ আছে, এখানে 10টা পাইপের মাধ্যমে নিচে এই প্লেটের মধ্যে পড়তেছে। তো এটা হইলে এটা এই কাজটা হইলে এই যে লিকুইড, এই যে ইগুলা চকলেতা যেটা আমি বলছি আর কি, চকলেতাটা অ্যাকচুয়ালি রিয়েল ফ্লোতে তৈরি করা, রিয়েল ফ্লো। আর বাদ বাকি যা কিছু আছে সবটি মানে সিনেমা 4Dতে। তো চলুন আমরা এটার একটা বেসিক একটা আইডিয়া আমরা নেই, যেটা কিভাবে তৈরি করা যেতে পারে। আর সবচেয়ে এই লিকুইডের যে সবচেয়ে বড় হলো যে এইটা, এই এই যে এইটা ভান্ডুটা, এটা মানে এটা তৈরি করা, এটার উপরে যে ডিজাইনিংটা আছে যে কাটা কাটার মতো সেইটা। তারপর এটার মধ্যে আছে পাইপ, যে লিকুইডগুলা ওই এটা ভরার পর, এই ভান্ডুটা ভরার পর ওই পাইপ দিয়ে যে নিচে আসবে। এই এটা হইলে মানে এটা ইয়ের কাজ, সিনেমা 4Dর কাজ অ্যাকচুয়ালি, যে এই ভান্ডুটা তৈরি করা, তারপরে এই পাইপগুলা। চলুন আমরা দেখি কিভাবে আমরা এটা করতে পারি, করা যায় সিনেমা 4Dতে। চলুন আমরা দেখি। তো এটা হলো মেটার প্রজেক্ট। সুন্দরভাবে এই কাজটা হয়েছে। আপনার ইচ্ছা করলেও করতে পারেন যে কোনো মুহূর্তে। তার জন্য একটু জানতে হবে আর কি, জানতে হবে, একটু ধৈর্য ধরে একটু করতে হবে। এটার সাথে আপনারা যদি চান তাহলে করতে পারেন। তো এখানে আমার প্রজেক্ট দেখেন, এখানে প্রজেক্ট প্রজেক্ট দেখেন আমি কিভাবে করেছি। অ্যাকচুয়ালি এই রিয়েল ফ্লোর যে এইটাই যে লিকুইডগুলা সবগুলো লিকুইডই একটাই, আপনারই পার্টি ম্যাশ। তবে এটা আলাদা আলাদা আপনার হয়েছে আর কি, কালার চেঞ্জ করা হয়েছে ম্যাটেরিয়ালসের দ্বারা। এখানে ম্যাটেরিয়ালস আমি বিভিন্ন ম্যাটেরিয়ালস ব্যবহার করছি। তো কালারটাই শুধু চেঞ্জ হয়েছে, বাকি ম্যাটেরিয়ালসগুলো স্টাইলই সব একটাই। প্রথমে আমরা একটা তৈরি করেছি, তারপরে একটা তৈরি করার পর এটা কপি পেস্ট করে এখানে 4 কোণায় 4টা দেওয়া হয়েছে, যাতে একটু সুন্দর দেখা যায় বা রিয়েলিস্টিক দেখা যায় এই আর কি। তো দেখুন এটা আমি রেন্ডারিং করলে বাদে এইরকম একটা হয়তো, কিন্তু আমি যে ইউটিউবে আপলোড করছি সেটার কালারটা অন্যরকম ছিল। আমি এখানে জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা আমি করলাম, মানে একটু আইডিয়া দেওয়ার জন্য যে কিভাবে এই ধরনের প্রজেক্টগুলো তৈরি করা যায়। তো চলুন আমরা প্রথমে নতুন করি। তো যদি কোনো বাংলাদেশি ভাই মানে এটার সম্বন্ধে, এই প্রজেক্টের সম্বন্ধে কোনো কথা বলতে চান, তো ফেসবুকে বা ইউটিউবে কমন সেকশনে যায়, ওখানে করতে পারেন, লিখতে পারেন আপনার কথাগুলো। তো প্রথমে আমরা এই নতুন প্রজেক্ট তৈরি করব। তো প্রথমে স্পায়ার এটা নিলাম, 200 করে দেবো। এটার রেডিয়াস বড় করবো আর কি। তো এখান থেকে এটা করার পর এখান থেকে এডিটেবল করে নিব আমাদের এই অবজেক্টটিকে। এডিটেবল অ্যান্ড দেন সিলেকশন হিয়ার, এখানে। তো এখান থেকে আমরা কিছু অংশ এই পলিতে থেকে আমরা কিছু অংশ বাদ দেব। তো এই কারণে আমাদের আমরা বিভিন্নভাবে এটা সিলেকশন করতে পারি। যদি এইভাবে করি, লুপ সরি,
এইভাবে লুপ সিলেকশন করে করা যেতে পারে। আবার আমরা এখানে এই অপশন এটা সিলেকশন করেও এটা আমরা করতে পারি, যেহেতু এখানে এইভাবে আমরা করতে পারি। যদি আমরা চাই, এখানে আমাদের নিচে কিছু সিলেকশন হয়েছে, তো এটা আমরা বাদ দেব। তো বাদ দিব এটা। দেখুন এখানে এভাবে হইল, কিন্তু বাদ দিতে গেলে এটা আমাদের কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলে এটা এখানে সিলেকশন হয়ে যাবে। তো যেহেতু আমাদের অর্ধেক লাগবে, তাই আমরা এটা উপরেটা ডিলিট করে দিলাম। এখন আমাদের যেটার মধ্যে আমরা কাজ করব, যেটা আমরা বান্ডুটা বোল্টটা আমরা তৈরি করব, সেইটা এখানে আইসা গেছে। তো এখন আমরা এটা করব, এটার সাথে এই জিনিসগুলো আমরা অ্যাড করব এটার মধ্যে যে আছে। তবে এটা একটু বড় ছিল, আর আমি যেটা এখন করতেছি এটা একটু ছোট। এটা 200 পলি, এই 200 এটা রেডিয়েশন ছিল, এটা কিন্তু ওইটা আরো অনেক বড় ছিল, আর সেগমেন্টও বেশি ছিল এটার মধ্যে। যাই হোক, তো বিভিন্ন ধরনের ডিজাইন হইতে পারে, তবে একটু সময় তো লাগেই, এত তাড়াতাড়ি হয় না। তো এখানে আমি আবারও স্পাইল নিলাম। তো তারপর এটা আমি 15 করে দেব, রেডিয়াস 15, আর সেগমেন্টটা 20 করে দেই। সরি 20 না, এটা একদম 3 করে দিলাম আর কি, একদম ছোট। তো এটা হয়তো বড় করা যেতে পারে, যেটা যদি লাগে তাহলে বড় করা যেতে পারে। যাই হোক, তো আমরা এখন এখানে মোর গ্রাফে যাব, ক্লোনার নিয়ে আমরা এটার সাথে প্যারেন্টস করে দেব। ক্লোনারের সাথে স্পেয়ার এই যে ছোটটা, যেটা ধরে আমরা পরে নিচে দেখেন এখানে এই যে এটা নিচে, এটার সাথে প্যারেন্ট করে দিলাম। তো এখন এখানে 3টা আসছে, এখানে 3টা আসে দেখেন। এখানে যদি আমি আরো বেশি চাই বা আরো উপরে যাইব, তো 3টা আছে এখানে। তো আমরা কি করব, আমরা এখানে এই ক্লোনার অবজেক্টটা আমরা যখন নিব, তখন এখানে সিলেকশন অন্যটা ছিল, লাইন ছিল। তো এখানে যখন আমি এটা নিছি, ক্লোনার নিছি, তখন এখানে আমার একটা অবজেক্টের একটা জায়গা এখানে পাইতেছি, মানে খুলছে এখানে। তো যখনই আমি আমার এই অবজেক্টটা আমি এখানে প্যারেন্টস মানে ওটার সাথে অ্যাড করব, তখন দেখবেন যে এখানে দেখেন আমার এই ক্লোনারগুলা এই বাটির সাথে হয়ে গেছে। তবে এখানে আমাদের একটু সেটিং চেঞ্জ করতে হবে। সেটা হলে আপনার এখানে ব্যাট্রিক্স আছে, এটা আমরা এজ করে দেব। এজ করলে দেখেন এটার মধ্যে আইসা গেছে, চমৎকারভাবে আইসা গেছে। তো দেখেন এটার ভিতরে বা বাহিরে দুনো তরফ, মানে দুনো দিকে থেকেই এটা সুন্দরভাবে এটার সাথে অ্যাড হয়ে গেছে। তো এখন অ্যাড হওয়ার পর আমাদের কাজ হইলাম, এটা আমার মনে হয় একটু আমি এইটা 15 নিয়ে মনে হয় একটু করছি, মানে ছোট হয়ে গেছে সম্ভবত। তারপর এখানে অনেকই আছে, অপশন আছে। দেখেন এই অপশনটা দেখেন, এটা মনে করেন যে এদিক ওদিকে লাইনে থাকবে, তবে এটা যদি থাকে তাহলে হয়তো একটু বেশি দেখা যাবে। আর এটা যদি না, মানে এটা যদি বাড়াই বা কমাই, এটা এখন 50-তে আছে, তো চমৎকারভাবে দেখা যাইতেছে। আর যদি এটা আরো কমাই বাড়াই, তাহলে আরো কমতে থাকবে। তো স্কেল, এখান থেকে যদি আমি স্কেল করি, তাহলে দেখতে পারবেন যে এটার অন্য কোনো ডিজাইন এখানে হইতেছে। আর যদি আমি এটা করি, তাহলে দেখবেন যে বিভিন্ন ধরনের, দেখেন এটা বাড়াইলে বা কমাইলে এটা বোঝা যাইতেছে যে এখানে কোনো ধরনের কি হইতেছে। আমরা এই সমস্ত যেগুলো যেখানে যে চিনি বক্সগুলো আছে, এর মধ্যে আমরা ক্লিক করে দেখতে পারি যে কোনো পরিবর্তন হয় কিনা। তো তো এটাই হলাম আমি আর কি করতে চাইছি, যে এই রকমই আর কি একটা ডিজাইন আর কি তৈরি করতে চাইছি। তো এখানে দেখেন, যদি আমরা এটা রেডিয়াসটা বাড়াই, তাহলে আমাদের এটা ইটাও বাড়বে। দেখেন আমারটা এইরকমই কিছু ছিল, এই যে এখানে যেটা দেখছেন এইরকম ছিল, কিছুটা এরকমই ছিল, তবে ওইটা আরো ছিল আর কি।
আহ, দেখেন এখানে যদি আমি সেগমেন্ট বাড়াই তাহলে এটা আরো স্মুথ ভাবে হইতেছে, বা আমি যদি একটু কমাই তাহলে দেখেন বিভিন্ন কোন স্টাইলে চাইতেছেন হয়তো সেই স্টাইলে আপনি এখান থেকে এটা করতে পারেন। দেখেন চমৎকার ভাবে এটা একটা হয়ে যাইতেছে। তো এটাই হইলাম আমার সেই ইটা আর কি। এই এই যে এই কাজটা যে এখানে করা হয়েছে, এই কাজটা অ্যাকচুয়ালি এইটা এই ক্লোনার ইউজ করে আমি এই কাজটা করেছিলাম। তো দেখেন এখানে বিভিন্ন আছে, যদি একদম বাড়াই দেন তাহলে এটার প্রজেক্ট হেভি হবে। আর এখানে আমি এখান থেকে কিছু সেটিং চেঞ্জ করে আপনারা ওইটা কাজটা করতে পারেন যদি চান আর কি। তো দেখেন কোন দিকে যাইবেন, যদি উপর দিকে এরকম চোকা চোকা থাকে তাহলে এটাও করা যেতে পারে। তো এইভাবে আর কি এই কাজগুলো এইগুলা করতে হয়। 3D অ্যাকচুয়ালি 3D অবজেক্টগুলো চেঞ্জ করার হইলাম আপনার এটার কিছু সেটিং থাকে, সেটিংগুলো চেঞ্জ করতে হয়। চেঞ্জ করলে আর আপনার আপনি কি কাজ করতে চান সেই অনুযায়ী আপনার এইগুলো আপনার করতে হবে। আর আপনার যে ইগুলো আছে, যেই অপশনগুলো আছে সেগুলি আপনি ঠিক মতো যদি করেন তাহলে হয়তো দেখা গেছে যে ভালো একটা রেজাল্ট পাইতে পারেন। এই হলো এটার কি আর কি। যাই হোক, তো চলুন আমরা দেখেন এখানে আমি বিভিন্ন ভাবে করে দেখলাম, যখন জানি এটার আর কি আপনার রেজাল্টটা অনেকটা এইরকমই পাওয়া গেল। যাই হোক, তো আমি এবার এইরকম একটা ডিজাইন, হালকা পাতলা একটা ডিজাইন আমি এখানে নিলাম, মানে এটা থাকুক। আর যদি আমি এটাকে একটু করতে চাই, বা এখানে যদি আমি আরো আরো আছে এখানে অপশন, এখানে তো আমি এজ নিছি, যদি এটা পলি সেন্টার করতাম তাহলে সেন্টারে চলে আসতো। তারপরে আরো আছে, যদি এরকম হতো বা এরকম অনেক কিছুই করা যেতে পারে। আপনি এটা চেঞ্জ করে আর কি আপনারা এটার অরিজিনাল রেজাল্ট, মানে কি রকম রেজাল্ট চান সেই রেজাল্ট আপনারা নিতে পারেন। তো যাই হোক, তো এখানে এলাম, এটা এলাম আমার এখন আমি এটার মধ্যে পাইপ অ্যাড করব। পাইপ অ্যাড করার জন্য আমার এখানে আমি একটা সিলিন্ডার নিব। সিলিন্ডার নেওয়ার পর ধরেন একটা সিলিন্ডার নিলাম। সিলিন্ডার নেওয়ার পর সিলিন্ডারের রেডিয়াস অনেক বেশি, তো এখানে আমি 15 করে দিই। 15, ওকে। আমি 50 করে দিই, যেহেতু আমার এতটা লম্বা লাগবে না। তো একটু হয়তো বেশি করা যেতে পারে, 60। আর এখানে আমি করে দেব 7, বা এটা আমি এখান থেকে দেখেও নিতে পারি আমার এটার মধ্যে কি রকম এটা পড়তেছে, সরি। তো আর এখান থেকে আমি এটা সেগমেন্টটা 20 করে দেব। আমি এটা সেগমেন্ট, এই সিলিন্ডারের সেগমেন্টগুলো চেঞ্জ করতেছি। তো খেয়াল রাখবেন যে এখানে আরো আরো আছে, সেগুলি যাতে আবার সেগমেন্টগুলো না হয়ে যায়। তো এটা আমি একটু লম্বা করেই নিই, 70 করে দিলাম। তো 70 করার পর এখন আমি কি করব, এখন আমি আবারও এটার সাথে একটা মোগ্রাফ অবজেক্ট এই ক্লোনার করব, এটার সাথে অ্যাড করব। অ্যাড যখন করব তখন এটা আমার উপরের দিকে চলে গেছে, দেখেন উপরের দিকে চলে গেছে। তো আমি এই মুহূর্তে লাইন চাই, লাইনের আমার দরকার। তো যখন আমি লাইন নেব তখন আমি এখান থেকে কিছু সেটিং চেঞ্জ করব, দেখেন। তারপর আমরা এখান থেকে এটা এই পজিশনে থাকবে আমাদের এটা। তো এখান থেকে যখন থাকবে তো আমরা এটা একটু করে নেব, এটা একটু বাড়াই নেব। বাড়াই নিলে তো আমাদের মধ্যে চলে আসলো। আর এখান থেকে আমরা এটা, যেহেতু আমাদের আগেরটার মধ্যে 10 ছিল, তাই আমরা এটা 10 পিস করে দেব। এখন
পুরা লেভেলে আছে, এটা জিনিসটা পুরাটাই লেভেলে আছে। মানে আমার যে এর সাথে, এটার সাথে একদম লেভেলে আছে। তো আমরা এটা অ্যাকচুয়ালি নিচে নিয়ে যাব। তো চলুন আমরা এটা একটু নিচে নিয়ে যাই, যেহেতু আমাদের এত উপরে থাকবে না, এটা থাকবে একটু নিচে, এটা এখান থাকবে। তো আমরা নিচে নিয়ে গেলাম, আর এখান থেকে এটা এটা মানে আমাদের যে আছে এটার ভিতরে যাতে এটা থাকে, যেহেতু এটা আপনার এখানে এটা থেকে লিকুইড আসতেছিল, লিকুইড। তো এই কারণে এটার ভিতরে হোল আছে। তো হোল থাকার কারণে আপনার এটা এই লিকুইডগুলো বাইরে আসতেছে। রিয়েল ফ্লো এইরকম একটা, এই যে এখানে কোনো জায়গায় হোল থাকলে ওখান দিয়ে আপনার লিকুইড বা ওয়াটার এগুলি পানি আপনার হবে, বাইরে হয়ে আসবে। তো আমরা এটা একটু উপরে নেব, এত নিচে না, অ্যাকচুয়ালি বেশি নিচে হয়ে গেছে। তো হয়তো এখানে, তো এখানে থাকলে হয়তো আমরা বুঝতে পারবো এবার যে এটা উপরের দিক থেকে আমরা বুঝতে পারতেছি, দেখেন। তো আমরা এখান থেকে এটা একটু আমরা এটা করে নেব, যেহেতু আমাদের এখানে 190, এখন আমাদের এটা পুরাটাই বরাবর আছে। আমরা বেশি আবার ভিতরে দিকেও রাখবো না। তো এইভাবে আমরা এটা করে নিব। তারপর আমাদের আর এখানে আমরা একটা কাজ করব, এখানে আমাদের দুইটা অবজেক্ট, এইটা আর এই ক্লোনার। তো এটা এই দুটোটার অবজেক্টের আমরা কালার চেঞ্জ করে দেব। কালার আপনার মেটেরিয়ালস আছে, এখানে মেটেরিয়ালসের দ্বারা আমাদের যে মেটেরিয়ালসের দ্বারা আমরা এই কালারগুলো চেঞ্জ করে নেব। যদি আমরা পরে করি তাহলে এটা আবার আরেকটা সমস্যা, কারণ দেখা গেছে যে অনেক অবজেক্ট থাকে। তো এই কারণে অবজেক্টগুলো একসাথে আপনার প্রতিটা অবজেক্টের আলাদা আলাদাভাবে কালার করাটা ওইটা অনেক সময়ের ব্যাপার। তো এই কারণে আমরা সময় বাঁচানোর জন্য এখনই আমরা এটা এডিটেবল করার আগে এই কাজটা করে নেব। তো আমরা এখন ভিতরেরটা এটা দিলাম, আর বাহিরের যে ইগুলো আছে সেটা এইটা করলাম। তো দেখেন এখানে আমাদের দুইটা জিনিসই হয়ে গেছে। আর এখন আমাদের বাকি রয়েছে আপনার এই যে পাইপগুলা। তো পাইপগুলো আমরা পরে করবো, আগে আমরা এটা এডিটেবল করি। এডিটেবল করলাম, এডিটেবল করার পর এখন আমাদের এই দুটোটাই যে ছোট যে এইটা আর ওই আপনার যে ওই যে বাইরের যে যেটা ভুলের মতো আর কি, সেইটা দুটোটা এডিটেবল হয়ে গেল। আর এখন শুধু বাকি রইল আমাদের এই 10টা যে সিলিন্ডার দিয়ে যে পাইপগুলা। তো এখন আমরা এটা কি করব, এটাকে রাইট ক্লিক করে সিলেক্ট অল, সিলেক্ট চিলড্রেন, সবগুলো একসাথে চিলড্রেন করার পর এখন আমরা এটা ডিলিট করব, কানেক্ট অবজেক্ট ডিলিট। তো এখন আমাদের একটা অবজেক্ট হয়ে গেল, এটা হলো আমাদের মেইন অবজেক্ট। তারপর এটা আমাদের মেইন অবজেক্ট। এখন আমাদের যেটা রইল সেটা হলো পাইপগুলো। তো এটা আমরা এডিটেবল করব। তো এখানে আমরা এটা রাইট ক্লিক করব এন্ড সিলেক্ট চিলড্রেন। এই পাইপগুলোর আমি একটা অবজেক্ট তৈরি করব, যেহেতু আমাদের এটা আপনার এই জিনিসটাই যে এই বুলের মতো গোল জিনিসটা এটা আমাদের হোল করতে হবে। তো এখান থেকে একটা অবজেক্ট হয়ে গেছে, এখন পুরো পাইপগুলো একটা অবজেক্ট। আর এখানে আরেকটা অবজেক্ট আছে, এটা আমি কপি করে প্রথমে রেখে নিছি। এটা এখানে দেখেন, এখানে সবগুলো 10টা অবজেক্ট আছে। এখানে আমি এটা কপি করে হেডিং করে রাখছি, কারণ এটাই পাইপে যাবে আর এটা হবে হোল। তো আমরা এখান থেকে দেখেন এই বলে এটা নিব, এটা নেওয়ার পর আমরা এখানে নিয়ে আসবো, এটা নিচে নিয়ে আসবো। যেহেতু আমরা এটার মধ্যে কাজ করব না, কাজ করব এই দুইটার মধ্যে।
তো এই কারণে আমরা এটা নিয়ে আসবো, আর আনার পর এখানে আমরা এটার সাথে এটা চাইল্ড করব, আর এটা এখানে করে দিব। তো করার পর দেখেন এখানে একটু হয়েছে, সেটা হলো এখানে আমাদের একটু সেটিংয়ে হয়তো চেঞ্জ হয়েছে, তো তাই আর কি দেখেন এখানে আমাদের টোটালি এই আমরা আমাদের এইগুলো যদি আমরা এটা নেই এখন, তাহলে আমরা দেখব যে এটা আমাদের হোল হয়ে গেছে। আমাদের যে এটা কাছে আনলে বাদে বোঝা যাবে যে এটা আমাদের এখন একটা হোল হয়েছে। আমি এখানে ম্যাটেরিয়ালস একটু চেঞ্জ করে নিই, যে দেখা যাচ্ছে না। দেখুন এখানে এটা একটা হোল হয়েছে, প্রতিটাই 10টা হোল হয়েছে এখানে। তো 10টা হোলের মধ্যে 10টা পাইপের দরকার। তো পাইপগুলো তো আমরা প্রথমে কপি করে রাখছি, সেটা হলাম এখানে। তো এখন আমাদের হোল হওয়ার পর যখন এটা হোল হয়ে গেছে, তখন আমরা এটা অবজেক্টটা করব এডিটেবল করে, আবার সিলেক্ট চিলড্রেন, তারপর কানেক্ট অ্যান্ড ডিলেক্ট। তো এখন আমাদের একটা অবজেক্ট আবারও হইল। তো এখন আমরা যদি এটাই করি, তাহলে এই হিডিং করে রেখে দেওয়া পাইপগুলো এখন এটার সাথে চলে আসছে। তো এই পাইপগুলো এখন আমরা কি করব, এটির প্রতিটা ম্যাটেরিয়ালস আমরা চেঞ্জ করে দেব এখনই, কারণ ম্যাটেরিয়াল যদি চেঞ্জ না করি তাহলে আবার পরে আবার সমস্যা হবে। তো এখানে যেই ম্যাটেরিয়ালসগুলো আমার মোটামুটি আর কি চলে, সেগুলি আমি 10টা ম্যাটেরিয়ালস এখান থেকে আমি আলাদা আলাদা, মানে প্রতিটা পাইপে আলাদা আলাদা কালারের থাকবে। তো এই কারণে এখান থেকে সমস্ত ম্যাটেরিয়ালসগুলা নিয়ে কোন ধরনের ম্যাটেরিয়ালস আমার আমার মানে কোন ধরনেরই আমার এই পাইপের মধ্যে ঠিক থাকবে সেইটা। তো আপনি যে কোনো আপনার নিতে পারেন, সমস্যা নাই। আমি আর কি বাস একটু আপনাদেরকে দেখানোর জন্য যে কাজটা কেমন দেখা যায়, তাই আর কি এটা আমি নিতেছি। তো এখন এখানে নেওয়ার পরে ম্যাটেরিয়ালসগুলা নেওয়ার পরে এখানে যে অবজেক্টগুলো আছে, শুধু এই ম্যাটেরিয়ালসগুলো কি করবেন, এখান থেকে একটা একটা করে এটার উপরে ছেড়ে দিবেন। প্রতিটা সিলিন্ডারের মধ্যে একটা একটা করে নিয়ে ছেড়ে দিবেন। এইভাবে একবার ম্যাটেরিয়ালস দেওয়া হয়ে গেলে পরে আপনার খুশি মতো আপনারা ম্যাটেরিয়াল চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে আর কি, যেহেতু এটা কালারে যাইব, তাই আর কি অন্য কিছু হয়তো তেমন একটা দরকার নাই, একটা কালারের মতো থাকবে আর কি। একদম উইদাউট কালার থাকলে ভালো দেখা যাবে না, মানে মজা লাগবে না, তাই আর কি এটা করা। তো এখন আমাদের পাইপগুলো হয়ে গেছে, ভিন্ন ভিন্ন ধরনের কালার এখনো হয়েছে দেখেন। তো এখন আমরা কি করব, এটা পুরাটাই আবার সিলেকশন করব, সিলেক্ট চিলড্রেন করার পর আমরা কানেক্ট অবজেক্ট এন্ড ডিলিট এটা করলে এখন আমাদের অবজেক্ট মেইন ফাইল যেটা চলে আসলো। এখন আমাদের একটা অবজেক্ট হয়ে গেল। এখন আমরা কি করব, এই ইটাকে আমরা ঘুরায় ঘুরায় আপনার এই লুপ সিলেকশন করব। লুপ সিলেকশন করে আমরা এই পাইপের যে আছে হোলটা আমরা করে দেব। প্রথমে আমি করছিলাম যে এটা হোলটা যাতে না থাকে, কিন্তু ওখানে একটা সমস্যা হয়েছে, তো এই কারণে আবার ইটাই করতে হয়েছে। তো এই হোলটা আমরা এখান থেকে আলাদা করে নিয়ে নিব। ক্যাপসটা, এটার ক্যাপটা মাথার যে পাইপের যে ক্যাপটা আছে, ক্যাপটা আমরা মাথায় থেকে এইভাবে নিয়ে নিব একটা একটা করে। তো প্রতিটা ক্যাপেরই আমরা এইভাবে মাথায় করে দেব, মানে হোলটা করে দেব, যেহেতু এই লিকুইডগুলা বাইরে আসবে এখান দিয়ে। তো
খেয়াল রাখতে হবে এই ক্যাপ ই করতে যায়, খুলতে যায় আবার অন্য অন্য সাইডে কোনো ভুল যাতে না হয়ে যায়। তো অ্যাকচুয়ালি এই লুপ সিলেকশন করলে আপনাদের হয় যে এই পুরো একটা এরিয়া সিলেকশন করা যায় লুপ সিলেকশন করলে। তো এই কারণে আর কি লুপটা এইভাবে সিলেকশন করা। তো দেখেন এখানে আমাদের আমরা যেটার মধ্যে কাজ করব সেটা আমাদের অলরেডি রেডি হয়ে গেছে এখন। আর এই পাইপগুলো একটু মাথাগুলো কি বলে এটা করতে হবে। দেখেন এখানে আমার যে ইটা প্রতিটা পাইপের ক্যাপ হয়ে গেছে। আর এখানে আমার সরি এটা আমরা গ্রাউন্ড লেভেল করে নিলাম, প্রথম অনেক নিচে ছিল, তো এখন এটা আমরা উপরে নিয়ে নিলাম। তো তারপর এখন এটার মধ্যে কাজ হবে আপনার পাইপগুলো এখন রাউন্ড করা মাথা। তো আবার আমরা পলি মোডে যাব, এডিট মোডে যাওয়ার পর এখান থেকে আবার আমরা লুপ সিলেকশন করব। দুইটা আমরা করব এখান থেকে। এটা করার সময় একটু খেয়াল রাখতে হবে এটা এটা পজিশনে নাই, এটা পজিশনে থাকে না। তো আমাদের পজিশনটা এখান থেকেই করে নিব, এটার পজিশন করে নিতে হবে। তারপরে আমরা এটা ব্যান করতে পারবো। তো ব্যান করব কত 20-20-এর মতো করব, তেমন বেশি করব না। তবে দেখেন এখানে আবার একটু সমস্যা দেখা দিতেছে, তো এই কারণে একটু নিচের দিকে নিয়ে একটু সামনের দিকে নিয়ে যাব। দেখেন এইভাবে আমরা এটা প্রতিটা পাইপ আবার ব্যান করব। 3D কাজ করতে সময় লাগে, এত তাড়াতাড়ি এত চাইডি হয়ে যায় না। তো এই কারণে একটু করতে হবে, ধীরে ধীরে কাজ করতে হবে যে কি ধরনের। আপনি চাইলে হয়তো এটা ব্যান নাও করতে পারেন, কিন্তু আমি কিভাবে ব্যান করছি সেটা আমি আর কি দেখানোর জন্য আপনাদেরকে এটাই করলাম আর কি। তো দেখেন আমি কিভাবে এটা ব্যান করি। তো আপনারা যে কোনোভাবে সিলেকশন করতে পারেন, কিন্তু আমি আমার মতো করে আমি লুপ সিলেকশন করে তারপরে এটা কি করলাম। দেখেন এটা পজিশনে নাই, পজিশনে যেটা আছে সেটা তো ব্যান হবে। আর যদি পজিশন না থাকে তাহলে এদিক যদি আমি টান দিই তাহলে এটা অন্য দিকে ব্যাগাই যাবে। তো এই কারণে আমি এটা পজিশন করে নেব। সবসময় এটা খেয়াল রাখতে হবে যে এই পাইপগুলো প্রতিটা 10টা পাইপ, তো 10টা পাইপে খেয়াল রাখতে হবে। আবার দেখেন এটা আমার 20 ছিল, 20%, ওকে 20-এর কাছাকাছি ছিল। তো 20-এর মানে যতটা সম্ভব ওটার কাছাকাছি রাখার জন্য চেষ্টা করবেন। তারপরে যদি একটু এদিক ওদিক হয় অসুবিধা হবে না। তো এইভাবে আপনারা এটাকে ব্যান করে নেবেন প্রতিটা। তো দেখেন এইভাবে আমি পুরাটা করলাম, এখন পুরাটা হয়ে গেল, পুরা পাইপগুলো আমার ব্যান হয়ে গেছে, চমৎকারভাবে ব্যান হয়েছে এটা। তো ব্যান হওয়ার পর এখন আমি কি করব, এখন আমরা করব আপনার একটা এখানেতে ডিশ নিয়ে নেব। ডিশ নেওয়ার পর আমরা এটা ডিস্কটা আমরা এটা 400 করে দেব। আমরা ডিস্কটা এইভাবে নিছিলাম। তো এটা নেওয়ার পর এটা আমরা দেখে নেব একটু হালকা, এটা লাইনটা আমরা দেখে নেব। তো আমরা যে লাইনটা আমরা এখানে করেছিলাম সেটা হইলাম ডিস্কটা এটার মধ্যে বসছে ঠিক বরাবর। তো তারপর আমরা এটা এডিটেবল করে নেব। এডিটেবল করার পর এটা লুপ সিলেকশন লুপ
কাটিং, কাটার পর নাইফ, তারপর লুপ সিলেকশন করে এটা আরো বেশ কিছু করবো, এটা কাটিং করব। যাই হোক, আমাদের এটা হয়তো এই পর্যন্ত এটা হয়ে গেছে হয়তো। তো এখন আমরা যখন এটা লুপ সিলেকশন করব, এই পার্টটা আমরা লুপ সিলেকশন করব। আর এটা একটু আমরা রাইট ক্লিক করে এক্সট্রুড করব, আর এটা আমরা একটু উপরের দিকে নিয়ে যাব, যেটা হালকা উপরের দিকে নিলাম। দেখেন এখানে হয়তো দেখা যাইতেছে। যে প্লেটটা আমরা তৈরি করেছিলাম, তো এখানে অন্যভাবে অন্য ডিজাইনেও অন্য স্টাইলেও আপনি প্লেট তৈরি করতে পারেন বেবেল। তো এখান থেকে দেখেন কোন স্টাইলে অনেক ধরনের করা যেতে পারে, অনেক ধরনের। তো আমরা আপনি যে কোনো ডিজাইন চান সেটাই আপনারা করতে পারবেন যদি চান আর কি। তো এখান থেকে আমরা যেটা আমাদের প্রজেক্টের মধ্যে ছিল সেটাই আমরা করি। যেমন এখানে এটা উঁচা ছিল, তো এটা যদি করতে যাই তাহলে আপনার করতে হবে এক্সট্রুড। ওকে, এখান থেকে সিলেকশন করাই। তারপর আমরা এটা সেম টু সেম উপর দিকে নিয়ে যাব। আমরা যদি অন্য ভিউতে থেকে যদি এখান থেকে যদি আমরা টান দেওয়া হয়তো এদিক ওদিকে চলে যেত, এই কারণে আর কি আমরা ওই ভিউতে গেলাম। আপনার এটা ফ্রন্ট ভিউতে গেলাম। ফ্রন্ট ভিউতে গেলে আর কি এটা ইজিভাবে সোজাভাবে এটা টান দেওয়া যায় উপর দিকে। তারপর এখান থেকে আমরা এটাকে সিলেকশনীয় অবস্থায় এটাকে বেবেল নিব, আর এটাকে আমরা একটুখানি করে দেব। দেখেন, সরি হয় নাই। হ্যাঁ, তারপর একটু এইভাবে আমরা এটাকে রাউন্ড করে নিলাম। তো রাউন্ড করে নেওয়ার পর এটাকে আমরা কি করব, এটা আমাদের কাজ এখানে শেষ। তবে ওইটার মধ্যে হয়তো দেখতেছেন যে খুব স্মুথ দেখা গেছে, এটার মধ্যে স্মুথ দেখা গেল না কেন। তো এই কারণে আমি এখান থেকে সাব ডিভিশন নিব। এটা যখন এটার সাথে এড করব তখনই এটা স্মুথ হয়ে যাবে। দেখেন এটা খুবই চমৎকারভাবে একটা প্লেটের মতো তৈরি হয়েছে। তো তারপর আমি এটা এডিটেবল করে নেব। এডিটেবল করে সিলডেন and then delete তো হয়ে গেছে অলরেডি। তো আমি এটা করে নিলাম। এখন আমার এইটা কাজটা শেষ, এখানে কাজ শেষ। তো এখন আমরা কি করব, এখন আমার সিনেমা 4D-তে আমাদের এটা ডিস্ক। তো আমাদের সিনেমা 4D-তে আমরা যা করব, এখানে রিয়েল ফ্লোতে এখন চলে যাব, কারণ এখানকার কাজ শেষ। তো রিয়েল ফ্লোতে যাওয়ার আগে আমাদের করতে হবে আপনার এই অবজেক্টটা রিয়েল ফ্লোতে আমাদের উঠাইতে হবে। রিয়েল ফ্লোতে যখন উঠাবো তখন আমরা এটা রিয়েল ফ্লোর মধ্যে কাজ করতে পারবো আর কি। তো এই প্লাগইনসের দ্বারা আর কি। তো এখানে আমি আর এই জিনিসটা আমি এখানে 400 করে দিই, 400 ফ্রেম
400 ফ্রেম করার পর আমি প্লাগইনসে গেলাম। প্লাগইনস এখানে রিয়েল ফ্লো অ্যান্ড দেন এক্সপোর্ট রিয়েল ফ্লো এইচডি এক্সপোর্টার। দেখেন এখানে আমি 400 ফ্রেমই করছি এখানে, সেটা এখানে আছে আমার দুইটা অবজেক্ট এখানে, আর এইটা দুইটা অবজেক্ট আছে। তো দুটো অবজেক্ট আছে, তো আমি দুটো অবজেক্টই অ্যাড করলাম এখানে। আর এখানে একটা নাম দিয়ে দেব, এটা কোথায় সেভ হবে সেই জায়গায়। ডেস্কটপে আমি যদি সেভ করতে চাই, যেহেতু রিয়েল ফ্লো এই ফোল্ডারটাই খুঁজবে, নিউ ফোল্ডার 2, আমি এখানে নামও চেঞ্জ করে দিতে পারি, নাম চেঞ্জ করে দিই। আর রিয়েল ফ্লো চক্রলতা, ওকে সিএল, এইরকম একটা নামে, যে কোনো নামে দেওয়া যাইতে পারে, সমস্যা নেই, নামের কোনো সমস্যা নেই। তারপর এখানে এক্সপোর্ট, এখানে দেখেন এই নামে এই 400 ফ্রেম এখানে সেভ হইতেছে। তো এইভাবে আর কি এটা মানে করতে হবে। তো আমাদের প্রজেক্ট এখানে আমি আগে যেটা করছিলাম সেটাই আর কি আমি দেখাইতেছি। তো দুটোটা একই, আমি এখন যেটা করলাম ওইটা আর এটার মধ্যে হয়তো একটু আছে, এটার বলগুলা বড় আর ওইটার মধ্যে একটু ছোট টাইপের ছিল এরকম। তো তারপর আমি এখানে কি করছি, এখানে আমি, কারণ রিয়েল ফ্লোতে সিমুলেশন করতে অনেক সময় লাগে, এটা হয়তো 2-3 ঘন্টা সময় লাগতে পারে। তো প্রথমে আমাদের অবজেক্ট ছিল এটা, নিচেরটা এটা প্লেট, এটা আমাদের আছে, আর উপরেরটা হইলাম আমাদের এইটা। তো এখানে আমি কি করছি, আমি নিছি আপনার এখান থেকে অবজেক্ট, এই অবজেক্টটা আমি এটার ভিতরে যখন জানি অ্যাড করছি, তখন আমি গ্র্যাবাডি নিচ্ছি, গ্র্যাবাডি এখানে আছে এটা ক্লিক করছি। তারপর কিল ভলিউম আমি এখান থেকে নিছি। আর এখানে সার্কেল নিছিলাম আমি এখান থেকে, এটা যখন আমি নিছি, তো এইগুলি দিয়েই আমি এই প্রজেক্টটা তৈরি করছি। আর পরে লাস্টে আমি অ্যাড করছি ম্যাশ অ্যাড করার পরে এটাকে যখন আমি সিমুলেশন করার পর এটার রেজাল্টটা এরকম ভাবে আসছে, দেখেন। ফ্রেম এখানে। তো এটা হইলাম এটার আর কি, যে ছিল যে এখানে একটাই আমার করা, আর এটা ভইরা এটাই হয়েছে। তো এখানে আমি বেশ কিছু জিনিস একটু চেঞ্জ করছি, সেটা হইলাম আপনার এই সার্কেলে যে এলিমেন্টার, এই যে এলিমেন্টারগুলো এখানে আমি এটা চেঞ্জ করছি। এটা রেজুলেশনটা কম ছিল, এখানে আমি 10 করছি, এটা আমি দেখাইতেছি, এটা 10 করছি। আর এখানে ড্রাগের মধ্যে এটা আমি কোনো চেঞ্জ করি নাই, কারণ ড্রাগ হইলে আপনার এইভাবে মানে কি বলে যে উপরে থেকে কিছু ছাইরা দিলে যে একবার যাতে লুটের মতো পড়ে, সেই কারণে এই যে ড্রাগ এইটা আমি এখান থেকে নিছি, এই যে এইটা ড্রাগটা। তো এটা নেওয়ার পর আর এখানে হইলাম কিল ভলিউম হইলাম, এটা হইলাম কিল ভলিউম এই কারণে নেওয়া হয়েছে যাতে আমার এই ইগুলা আমার যে ম্যাশ বা যে লিকুইড গুলা যাতে আমার এরিয়ার বাহিরে চলে না যায়, এই কারণে কিল ভলিউম এটা নেওয়া। তো কিল ভলিউম নেওয়ার পর এখানে তেমন সেটিং এগুলি আমি সেটিং করি নাই, শুধু কিল ভলিউমের মধ্যে একটাই, এখানে যে ফিট টু স্ক্যান এটা আমি ক্লিক করেছিলাম, তখন এটা ছিল বড়। তো ফিট টু স্ক্যান করার পরে এটা এরকম হয়েছে। তো আর এখানে এটাই গ্যাবারির মধ্যে কোনো কিছু, গ্যাবারির কাজ হলে নিচের দিকে যাওয়া। তো এইভাবে আর কি আমি এই প্রজেক্টটা এইভাবে তৈরি করেছি। তো তারপর যখন জানি আমি সিমুলেশনে ক্লিক করে সিমুলেশন করছি নতুন করে, যখন আমি সিমুলেশন করছি তখন এটা আমার সময় লাগছে প্রায় 2 থেকে 3 ঘন্টা।
এই সাধারণ এই একটা প্রজেক্টের, কারণ একদম অ্যাকুরেট ইটা মানে রেজাল্টটা এখান থেকে পাওয়া সম্ভব ছিল, তাই আর কি এইটা আমার এখানেই করা। তো যখন আমাদের কাজ এখানে শেষ হয়ে গেছে এখানে এটার মধ্যে আমাদের লিকুইডের এই কাজ শেষ হয়ে গেছে, তখন আমরা আবার ব্যাক করছি সিনেমা 4D-তে। সিনেমা 4D-তে ব্যাক করার পর এটা হলো ম্যাশ। অ্যাকচুয়ালি দেখেন এটা হলো ম্যাশ, এটা যদি একটু থেকে দেখা যায় তো এটা হলো ম্যাশ। এটার যে কীভাবে এটা আমার, কারণ রিয়েল ফ্লো মনে করেন, রিয়েল ফ্লো হলে এমন একটা সফটওয়্যার যেটা লিকুইড বা অ্যাকুরেট, একদম অ্যাকুরেট, যেমন মানে যেমন থাকে, যেমন রিয়েল থাকে সেই রকম। এটা এই কারণে রিয়েল ফ্লো হয়তো এটার নাম। তো অ্যাকুরেট রেজাল্টটা এটাই দেয়। তো খুবই চমৎকার একটি সফটওয়্যার। যাই হোক, তো এটাই হইলাম এটারই আর কি কাজটা। আমি এখানে এটাই করছিলাম। তারপর আমি এখান থেকে যখন জানি এটা চলে আসলাম, চলে আসার পর এখানে আপনার এখানে বিভিন্ন মেটেরিয়ালস থাকতে পারে, যে কোনো মেটেরিয়ালস যেটার দরকার হয়, মেটেরিয়ালস বিভিন্নই থাকতে পারে, কোনো সমস্যা নেই। আপনাদের মন মতো, আপনাদের ভালো লাগার মতো মেটেরিয়ালস আপনারা ব্যবহার করবেন। তো এটা কোনো সমস্যা নাই, যেমন খুশি তেমন মেটেরিয়ালস ব্যবহার করা যাইতে পারে। তারপর এখানে যে মেটেরিয়ালসগুলো আমি ব্যবহার করার পর আমার কি হলো, আমি এখন আমরা যে কাজ করছি, যে কাজগুলো মানে করলাম, সেই ইটা আপনার সেই যে লিকুইডের আমাদের আবার এখানে নিয়ে আসতে হবে। তো প্লাগ ইনসে যাওয়ার পর রিয়েল ফ্লো, এখানে যেতে হবে রিয়েল ফ্লো ম্যাশ ইম্পোর্টারে এটা ক্লিক করার পর আপনার আসবে ফাইলগুলো কোথায় আছে সেটা চাইবে। চাওয়ার পর আপনার ফাইল আমাদের রয়েছে এর ভিতরে আছে এখানে ম্যাশ। আমরা যেই আমাদের 400 ফ্রেমের যে কাজটা হয়েছে সে পুরো এটা এখানে প্রায় 2-3 জিবির মতো এটার সাইজ হয়েছে। তো এখন আমাদের ম্যাশ আমরা উঠাইছি এখানে। আমরা ইচ্ছা করলে এটার কে বলে এটা বড় ছোট করতে পারবো, বা অনেক কাজ করা যেতে পারে, এখানেও অপশন অনেক আছে। তো এখন যখন জানি আমরা এটা প্লে করব তখন আমরা হয়তো দেখেন আমাদের ইগুলা পড়তেছে, আসতেছে। এটা হলাম আমাদের লিকুইড, আর এখন আমাদের লিকুইডগুলো এটার মধ্যে পড়তেছে। দেখেন মনে হইতেছে যেন কোনো মানে গাঢ় একটা জাতীয়, আসলে গাঢ় মানে জাতীয় একটা মানে লিকুইড জাতীয় কিছু এখানে হয়েছে। তো এইভাবে আর কি ওই প্রজেক্টটা আমি তৈরি করেছি। এখানে তো আমি মেটেরিয়ালসও দেইনি এখনো। তো আপনি যে কোনো দিতে পারেন, ওয়াটার দিতে পারেন, বিভিন্ন দিতে পারেন, কোনো সমস্যা নাই, যেটা ভাল লাগে সেটাই দিতে পারেন। তো আমি এখন আপাতত আপনাদেরকে হোয়াইট কালার মেটেরিয়ালসটা দিয়ে দেখাই। দেখেন এখানে হয়তো মিসিং আছে, কোন জায়গায় জানি, হ্যাঁ সামথিং মিসিং। তো দেখেন এখানে চমৎকারভাবে লিকুইডটা তৈরি হয়েছে এখানে। তারপর কি করতে হবে, এরপর আর কি, যে যখন যেন এই কাজটা হওয়ার পর, যখন কাজ কমপ্লিট হয়ে গেছে চমৎকারভাবে, তখন এটাকে আমি কি করছি, এটা রাইট ক্লিক করে গ্রুপ করছি। গ্রুপ করার পর পুরো গ্রুপটাকে
আমি কপি করছি আর পেস্ট করছি। যতগুলি কপি দরকার আপনি করতে পারেন, আপনার কম্পিউটার যদি পাওয়ার বা থাকে। দেখেন আমি এখানে একটা এখানে লয়ে গেলাম, একটা এখানে নিয়ে গেলাম, আর একটা ওই সাইডে নিয়ে গেলাম, আর একটা দরকার, তো আর একটা এই সাইডে নিয়ে গেলাম। যতগুলো দরকার আপনারা করতে পারেন, আর প্রতিটারই ম্যাটেরিয়ালসগুলো চেঞ্জ করে দিতে হবে। তো দেখুন এখানে আমার এই যে চলে আসছে, এটাই হলো আমার প্রজেক্ট। তো যাই হোক আপনারা ভালো থাকবেন। অ্যাকচুয়ালি এইভাবেই এই প্রজেক্টটা তৈরি করা হয়েছে। তো অন্য কোনো কাজের সাথে, হয়তো টিপসের সাথে আবার দেখা হবে। অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছে কি, এই প্রজেক্টগুলো এইভাবে আপনি ধীরে ধীরে আপনার মন মতো আপনি হয়তো তৈরি করতে পারবেন, কিন্তু এটা টিউটোরিয়ালসও বলতে পারেন বা টিউটোরিয়ালস নাও বলতে পারেন। এটা একটা টিপসের মতো আর কি, যে কীভাবে করেন, বেসিক একটা আইডিয়া আর কি, আর কিছুই না। যাই হোক, তো দেখেন একসাথে এখন যদি আমি ব্যাক করি, ব্যাক করার পর আমার সমস্ত লিকুইডগুলো, যেহেতু এখানে আমি 5টা কপি করছি, একটা আমরা প্রথমে তৈরি করছি, তারপর 5টা আমি এখানে কপি করছি। তো দেখেন সবগুলো একসাথে হইতেছে, এইরকম হয়ে যেতেছে, কারণ আমার কম্পিউটারের মেমোরি হয়তো অনেকটা করতেছে, ব্যবহার করতেছে সিনেমা 4Dতে, আবার সাথে স্ক্যান রেকর্ডার চলতেছে। যাই হোক, তো এইভাবে আপনারা এই প্রজেক্টগুলো করতে পারবেন। ভালো থাকবেন সেই পর্যন্তই, অন্য কোনো প্রজেক্ট আসার আগ পর্যন্তই ভালো থাকবেন। আর চ্যানেলে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, এরকম সিনেমা 4D বিভিন্ন টিউটোরিয়ালস দেখার জন্য। সাবস্ক্রাইব করলে আপনি হয়তো যে কোনো ভিডিও আপলোড হইলে চ্যানেলে আপনারা দেখতে পারবেন আর কি, অটোমেটিক আপনাদের ইমেলে চলে যাবে। তো আপনারা এইভাবে আপনারা করতে পারেন। এখানে অনেকগুলো টিউটোরিয়ালস আছে, যদি ভালো লাগে দেখতে পারেন আর শিখতেও পারেন। শেখার কোনো নেই, লজ্জা শরমের কোনো ব্যাপার না। তো দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে, অন্য কোনো টিউটোরিয়ালসের সাথে, অন্য কোনো টিপসের সাথে। সাবস্ক্রাইব করবেন এখানে। অবশ্যই কন্টিনিউ কোনো না কোনো টিপস বা ভিডিও এরকম নিয়ে আসবে ইনশাআল্লাহ। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।